শহর কলকাতাতেই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ থেমে থাকলো না। শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেখানেও প্রতিবাদ বিক্ষোভ দেখানো হলো। বাংলাদেশের ভিসা অফিসের সামনে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ। তুমি বাঁচতে পারবে না, একদম সত্যি কথা। গত 19 তারিখে আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে 5 আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে, আবার 19 তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে। এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন তহতে অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে। খাস কলকাতায় সাত সকালে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হলো। এক ফল বিক্রেতাকে রাজাবাজারের রাস্তায় ফেলে কুপিয়ে খুন, এলোপাথারি কোপ মারা হলো। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ফল বিক্রেতা মেহবুব আলমের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং আততায়ীকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। মেহবুব আলম, ঘটনাস্থলে তাকে রাস্তায় ফেলে কোপানো হয় এলোপাথারি, তারপরে পালিয়ে যায় আততায়ী। रोज भेंग के दिखे लगाते भेंग में लगाता है, डेली पपीता लगाता है 2 से। आज वो तो हमको भी पता नहीं हम लोग को। अभी हम लोग भेंग वहाँ से लाए हॉस्पिटल से। अब क्या देखा इधर? वहाँ देखा पूरा ब्लड फेंका हुआ। अब भाई लड़के लोग को लेके हॉस्पिटल पहुँचा हुआ। বন্ধ ফ্ল্যাটে এক মাঝবয়সী ব্যক্তির রহস্য মৃত্যু জানিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়ার শালকিয়ায়। হঠাৎ করে প্রতিবেশীরা শুনতে পান তার বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। তখনই পুলিশ গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে এই রক্তাক্ত দেহ। বছর 46 মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল। তার চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। 5 বছর আগে মারা গিয়েছে মৃতের স্ত্রী। রবিবার রাতে ফ্ল্যাটে ছিলেন না মৃতের মা এবং কন্যা। একা পেয়েই কি ওই ব্যক্তিকে খুন করা হয়েছে? তদন্তকারীরা এই বিষয়টি খতিয়ে দেখছেন। ফ্ল্যাট থেকে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশকে কল করলাম, পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি। ওনার দাদাকে কল করা হয়েছিল, ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন আর ওরা দুজনের ভেতরে। কে কে ছিলেন? ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে। ভাঙন মানেই অশান্তি, আর সেই ভাঙনে জানেন ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রীতিমতো অশান্তির পরিস্থিতি ভোজের হাট এলাকায়। পুলিশের উপস্থিতিতেই ফুটবল খেলা ঘিরে মারামারি আর উত্তেজনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সূত্র খবর, ভোজেরহাট ফুটবল মাঠে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার রাতে খেলা চলাকালীন দর্শকদের একাংশের মধ্যে বচসা, তারপর তা মারামারি পর্যন্ত বলা। অভিযোগ, বেধড়ক মারধর চলে মাঠ চত্বরে। উপস্থিত ছিলেন ভাঙড়ের বিভিন্ন থানার ওসি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। তবে কি কারণে আচমকা মারামারি তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত করছে কোলেরহাট থানার পুলিশ।